গুরুমা ভালো আছেন? এই যে বাবা শুনো, তুমি আমার মাটা ডাকো না, তোমার লাগে আমার কিন্তু মা বয়সী যায় না। তুমি আমার কি কই ভাবি কই ডাক। গুরু বাবা জীবন যৌবন সব অর্পণ করে দিছি আমনের রাঙ্গা ভাই, বুঝছেন কি? দেখেন তো মা কি কয়, গুরুমা কয় কি? তোর তো নজরই মনে হয় ভালো লাগতেছে না আমার কাছে। তোর নজর কসম বেশি ভালো দিছে না। এই খাতুনি ওরা হইলে আমার ভক্ত লোক, আর আমারে তোমারে মা কব আমারে বাবা কব, এই নেই তোর নীতি। হ্যাঁ আমাদের বয়স আর তোমাদের বয়স লাগি তো মা যায় না, এর লাগি কইছি। একবার কি লাগামু আর কোন দিন না কবি না খাতুনি জানি কোনটা আর কোন দিন কবি না। এই যে বাবা শুনো, হ্যাঁ ওই আমার ভক্তরে খিদা মিদা লাগলে একটু রাস্তায় খাওয়াইও, কারণ হয়তো খিদা সহ্য করতে পারে না, গুলে স্যাংরাই পইরা যায়। আরে আমি আইছি বাবার বাড়িতে আইছি, বাবার ওর শেষ না কইরা আমি বাবার পাশে থেকে সরমুই না। তোমারে কইলাম যে তোমার এত সুন্দর বাচ্চাটা বউ কদিন দেখা কইরা হোগা, না তুমি এই জায়গায় পয়রা মোরসাও আর যাবার চাইতে বাবা আমি কথা দিছিলাম যে আমার অনুষ্ঠানের 6 মাস আগে থেকে আমি আপনার বাড়িতে থাকমু, এই অনুষ্ঠান উড়ানি কইরা এতে যদি আমার চামড়া উজায়গা আমি বাবা আমার যাবার কইেন না, হইছে থাক। হায় রে ভক্তরে তুই জাহান মারাবো বাবা আপনি আমারে গাল ভাইরেন না, আমি আপনারে পিসাব মানছি না, তুমি যে গজ মারা ভক্ত। শয়নে স্বপনে জাগরণে আপনার এই ছবি আমি আমার সামনেই দেখি বাবা। হায় রে ভক্তরে একবারে ডাইরেক্ট গজ মারা ভক্ত গো, আসলে জাগরণে শ্রবণে শয়নে শোভনে তোমার সামনেই তো আমি থাকি। বাবা আমারে এদিকে হরাইতেন না বাবা, ওদিকে এই ভিতরে থেকে এখন হরে এদিকে তুই বাকি আরে দিবি কান্দে জায়গা না, আমি কতদিন আছে আমরা কোনো চিন্তাই করি না। আমার কথা নিয়ে বাচ্চা মারে তুই এসি মারে ফোন দিয়ে ডাক দে, আমার আম্মা কমু তারপরে ই কমু আম্মু কমু। আচ্ছা ঠিক আছে, আপনি যা মন চায় হেডে ডাকেন, সমস্যা নাই, আপনার আত্মার শান্তির জন্য। বাবা আহেন আল্লাহর কাছে নিয়ত করেন আমরা জানি ওরসটা সাকসেসফুল ভাবে করতে পারি। আমার রসুন ধরে তোমায় লাগে বাবা আমার মনে কি চাই জানেন কি? ভাইরে আত্মাটা পেয়েছে আমি আপনার বাড়ির অনুষ্ঠান করি। হায় রে হায় ভক্তরে তুই এত কিছু কইতাছ, তাহলে কিস্তি তো পাই পড়ছিস। ওরসন কিস্তি বাবা আমি এই জন্য 6 মাস আগে আইছি বাবা, আপনার কাছে মুরিদ পড়ার পর থেকে তো আমি কোনো কাজ কাম করি না, এখানে আপনার পাশেই আসলে তোমার কোন ভক্তরে তুমি সে গজ মারা ভক্ত কয় বাবা খাইলে গজ মারা কই না, আত্মার ভক্ত করেন না। হ্যাঁ তুমি সব গজ মারা ভক্ত আর আত্মার ভক্ত, আমি আত্মার ভক্ত। বাবা আমি আগে বিদায়টা নিয়ে রাখি, অনুষ্ঠানটা শেষ হয়নি হ্যাঁ ওই রাইতে কিন্তু আমি যাবো গাইতে থালি বাসন যা আছে। আমি তো জানি যে তুমি গেলাটা নিয়ে আইছাও, এই গেলামে কইরা দে ব্যাগ পলিথিনের টোপলাই কইরা দে বাইন্দা তুমি আর তোমার গ্রামের হুদাতে ব্যাগটা কিলাবা, তুমি হেনা নিয়ে যাও। আমি জানি বাবা আমি নিয়ে যাই আপনার নাম বাড়াই যে আমার পিসাবের অনুষ্ঠানের সিন্নি খাতা। ও তুমিও মোরা নাম বাড়াও, মোরা শেষ হইতে না যাইবারে খিচুড়ি, হে খিচুড়ি দেই না বাবা এবার সমস্যা নাই, প্রয়োজনে ঘর আগের ভাগে বেচে হালামুনি বেচে এবার নাম কুমামু না বাবা আপনার কাছে আছি। আমার ভক্ত ঘর বাইসা পরে বলে আমি খিচুড়ি এইটারই তো গজ মারা ভক্ত কই। আমার কথা হলো বাবা আপনারা দেশে বিদেশে প্রচার করার দায়িত্ব যে আমার, খালি আপনি আমার কিস্তিটা মাপ দেন অনুষ্ঠানে আমি প্রচার করব। বাবারে ভাস দিও মোরা নাম করাবা। আইন বাবা বাবা আমার একটু ভালো করে দেখুন বাবা 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 এই সময় অনুষ্ঠানের সময় আরে তুমি হ্যাঁ ভালো করেন না বাবা পারবো না। এই বাবা একটু ভালো করে দেখুন না রাখো। বাবা তুমি তুই কসকে আর তো কি কমু, তুমি তো সবার বাবা। খালিনি পারলাম না। মনে করতেছে আপনারা আমগো বাবা আবার গুরু মা কি শুরু করছে? বাবা বাবা আমি বলে হ্যাঁ বাবাটা কি কইছি যে তোমার বাবার একটু দেখে রাখো, না খাই একটু না খাইনি তো গুলে সামনেই পড়ে, এর লাগি কইছি যে না পড়ে জানো খাওয়াইটা তাজা রাখো। আচ্ছা দেহি মেকার হুন্ডার হাতে ওর কাছে আমি তো ভালো হুন্ডা পারি মোটামুটি। ওয়াও হ্যাঁ জ্বালাই রে ছুড়ে আলাদা হুমুন্দুর বেকারে, হ্যাঁ হুমুন্দুর বেকারে জ্বালাই রে ছুড়ে আলাদা করে। বাবা দেখো তো কথা আমি ভালো করে পঙ্গানে আমরা এই যে বিশালরা সামনে বিকা জমা বাইরে যাও আজকে জয় গুরু। কি আমল তাবল কথা কই বিকা জমা আমি কিস্তুরে বানিয়ে গেলাম, কিস্তুরে তো ওটা ভিক্ষা উড়া আমাকে দাও তোমরা। আরে কয়দিন পরে ওরস যায়েন বাবার আমি বাড়ি তো জানোই আমি বেকাই সব কিস্তির এই বইটাই করছিল মানে ওরস করবার নিকে বুঝো না। ওরা তুমি না আমি না, কিস্তিতে ওরস করি বুঝো না। আমি তুমি না, এটা বাংলাদেশের ব্যাগে জানি, কিন্তু তুমি ভিক্ষা করে ওরস করো এটা ব্যাগেই জানি। আরে ভাই ভিক্ষা না, আমরা শিষ্য ভাইরা কিস্তি দিয়ে বাবার অনুষ্ঠানটা ভালোলে করি এইটাই আর কি। হ্যাঁ ঠিকই কইছেন, তাহলে এবার শিল্পীকার আবো পিসাব সাপ শিল্পী হ্যাঁ আদব সরকার আর বেদব সরকার। ও আদব সরকার আর বেদব সরকার। হ্যাঁ তোমাকে নিগা তোমাকে বাড়ি ওরসের নিগা
আদবার বেদবি দরকার নইলে মজবো না তো বুঝো নাই বাবার দরবারে আয়া যদি আদর বেদব পালাটা কেউ হুনে তার ভিতরে বাবার জ্ঞানটা যাবো জীবনে বহুত পালা হইছে আদব বেদবের পালা হুই না দেখি। না আজকে হুললাম যে মোরাও তো পিসাবো তো মোটামুটি বেদব চাই দিল লোক কি চাই আইন্দা তোমার কোন গেলে আদব সারা মানুষ দ্বারা তাই এই গানের হ্যাঁ অনুমতি দিতে উচিত কথা কইলি বারা আমরা আদব হইছে বেদব হইছে কি বুঝো নাই হ্যাঁ ফাজল লুঙ্গা জানি হ্যাঁ তাওড়া বি বাউ তুমি বাদ দাও সর্দার 32 টা বাবা, আমরা কই না। হুন্ডার মধ্যে লাগাই দেব তো ওইটাই বারবার কি বারবার কথা বাবা যদি দোয়া করে তুমি এই হুন্ডা নিয়ে বাড়ি হুন্ডা যাবে না জানো কি হ্যাঁ এই বাবা দোয়া করি না হুন্ডা মঙ্গ জায়গা থাকবো না বাবা গো নামে বদনাম গাও এই বাবার আছে দেখাই আঙ্গুন আগাল বক্স কোন আমরা আছি হ্যাঁ ঠিকই কইছেন আমনে কোনাল বক্ত থাকলে বারা প্রতি ঘরে ঘরে বাবারা একবার আকাশে উড়ে যাবো একবার একবার বাবার বগলে বইয়া বাবার কিছু তত্ত্ব কথা হুই না দেখেন তুমি অনেক নাশো হ্যাঁ মাথার ব্রেন ছড়ি দেবো উচিত কথা কইলি মাথার ব্রেন ছড়াবো এইবার ওইলে হিসাবে বাদ দাও এইবার অনুষ্ঠানে বাবার কাছে মুড়ি পাবেন কেডা? আপনি এই এর কাছে মন্ডল ভালো হয়ে যাবে গা সিনিয়রে এই যে ভিক্ষা করে না লোক তিন মাস লোক ফালতু কথা কও না কিস্তিতে ওরস করি হ্যাঁ কিস্তিতে ওরস করি কি একটা নাম ভুলে নি তাও কিস্তিতে ওরস করে আবারে দুনিয়া চার কোনো নাম নাই কিস্তি ছাড়া কেউ অরসানা ভাই আমরা কোনো কাজ কাজ তো দেখিও না এখন শীর্ষ বারা বেগ আছে কিস্তি বেচতে উড়ে না লাস্টে বাড়ি ঘর বেইতা তুই হ্যাঁ গেরাম ছাড়ানো তোমার নাম পিছাবে বাবা আমারই গ্রাম ছাড়া না নন বাবা কই কে যারা মুরিদ না করছে মুরিদ না করছে তাকে না বাবা কথাই চলে না হেন এই তো বাবার নাম নেই স্টার দেন বাবার নাম নন বাবার নাম না বলা আমি তো বোঝাই আপনি আমার চাবি না গেলে বাচ্চা তুই এই যে মনে বলে মনে করে দে তাহলে মাথার বেরেন ছড়াইছে যাও তুমি যাও ভিক্ষা করে ওরস করে আমার ওর কথা কও কিস্তি তুই ই করে ওটা সাদি সারা স্টারটা তোমার দাও সল্লা বেশি করে দাও সল্লা লাগে না বেশি করে দাও যে আমার তো কেহ নাই আমার একটু বেশি করে দাও ওদা আমি গা আমরা কি হিটটা দাও সালা তোমার দিতে বাবা তোমরা হিরজা সুগা বেশি বড় কিছু আরে ভাই আমার মুখ ধরে হ্যাঁ এটা বাদ দাও এটা বাদ দাও না হ্যাঁ এবার তুমি খাও। আরে কাস্টম করে খাও কথা আরে ভাই তোমার ভালো লাগে না তুমি যাও তুমি এই ফাজল কোন কথা হ্যাঁ সামনে কে তো কই সামনে মা করে কথা সম্মুখে বড় দিকে তুই কইলাম না তোকে তোমাকে মুরিদ পড়ে তোমার কথাই নাই যাও বাবা এই যুগের মানুষ আপনার কথা বুঝবো না বাবা আমরা বুঝি আমরা মেন মন দিল দিয়া নইছি আমরা বুঝি তুই বুঝছ ওই শালায় বুঝে নাই আপনি বেশি নারাই করেন না দেই হায় হায় বাবা আমাকে বাইতেইতাছে ওই কানে দিলা বাইতেছাও কি হইছে এত সিরিয়াসলি শুরু করছো কে এই যে হলো হ্যাঁ গুরু ভাই ফোন দিছাল সাজু গুরু ভাই ফোন দিছাল পিসাবে বল বাইতেইতাছে তাই নাকি হ এই যে একটা কাম করো তাড়াতাড়ি যে মুরুকটা দইরে খালি জব করে তাড়াতাড়ি রান্ধো আইয়া হাল্লি হারে খাবার দেন রাখবো তা করমুনি ঠিক আছে হ্যাঁ। আমার তো মনে হইতাছে পিসাবে আইতাছে কিস্তির লেগা কিস্তির নিগা হোক যা নগর পরে এখনই কিসে আগে খাওয়াই নিয়ে দুয়াশিবাত নিয়ে নই সামনে তো রোষ এই জন্যই তো কইতাছি যে সামনে ওরই দেগা কিস্তির লেগা টেহা নিয়ার লেগা কইতাছি আরে হুকা তোমার সমস্যা কি তুমি কি কামাই করে দিবে আমার পিসাব আমি কামাই করে দেই তার বজন সজন যা করা দরকার আমি করবো হ্যাঁ ঠিক আছে তোমায় ভালোবাসি শহরন সুখীতে বাবা গো বাবা বাপের বাড়ি আসি গো বাবা বাবা আমি তোমায় ভালোবাসি বাজান বাজান ও বাজান আপনার শরীরে কোনো সমস্যা নাই তো না, 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 অসুখ বাবা, বিসুখ তো নাই বাবা ঠিক আছে রাস্তায় পাউডে সিদ্ধর সাল পাউডে আর চাকরি নিয়েছি বাবা আইরে পাউরুরিয়া চাকরি লোকে আপনি নাকি আমি মোরগ জমা করাইতাছি তাড়াতাড়ি মোরগ কষা বুনা করো বেশি করে করা করে আরে দাও করতেছি। কষার লাগবে না কিছু করো না কিস্তি দাও আব্বা বাবা আপনার কি আছে ঝাল বেশি পছন্দ না লবণ মানে আরে ঝালও বেশি না লবণও বেশি না আরে সোনা বুঝছাও এই যে ওরসেরা পড়ছে আমার মনে করে যে আমি কিস্তির নিয়ে গেছি তোমরা তো জানোই সবাই হ বাবা বুঝছি আমি আপনার পোলারে এই মাত্র এবার কইলাম অনুষ্ঠান ভাই আমরা জমজমাট করে করবো হ্যাঁ আমি চিন্তা ভাবনা করছি এই যে টেহা আপাতত তো আপনার কিস্তির কিছুড়ি হ্যাঁ নিয়ে যায় না 3000 টাকা ধরে হইছে আপনারা কম দিবেন কেন না না আমি এখন আপাতত এই যে 1000 টাকা দিয়ে দিলাম এই যে এটি আবার আমরা গরু ছাগল নিকে করে ভুসি টুসি আনা লাগবো থাকে এই যে বলো খালি বাবা বুঝি দেন এই যে আরো 300 আছিল এটাও রাখেন আর ওই 50 টাকা ওর কাছে থাক থাকে রেখে দাও না 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 বাবা না গনি বলে বসে আনবো না বসে আর আমার এখন কাছে তো বাজান কালাসান লাইগো বাজান 1300 আপনি তো আবার কিস্তি হিসাবে ধরছেন হলো আপনি আমার 3000 টাকা সাদা ধরছেন না কিস্তি ধরছেন 1300 দিলাম আর 1700 আমি একবারে 19 দিন দিয়ে দিম আরে এবার আগরবাতি দিও কিন্তু আপনার জানাবো আপনি আর আমি এলি বড় হ বাজান বাজান আপনি আমার একটু খালি নজরে রাখেন এই দেখেন আপনার আশীর্বাদে আমি এই বউটা বিয়া করে আসছি
বাবা বাবা আপনার পাউডার ধোয়াই দেই বাবা না বাবা দেন না বাবা দিকে দিয়েছে পাও তো অনেক পোকা এই যে বাবা বাবা আপনি পাউডার উসা করেন আরে বাবা আরে বাবা আপনি পাউডার উসা করেন বাবা বাবা কি করতেছে বাবা না বাবা করু ভক্ত বলা মনে চাইছে মনে অগত্যা চাই তাই আপনার চরণ তুলি পাইলি তো আমরা সুখী আমি বাবার সব উঠালাম আমি ছয়টা বাজতে গেছি তুমি এই বাবা না গেছাও কেন বাবা দুনিয়া বাবাই বাবা বুঝছেন কি আপনি আমাকে এমন বাবা জীবন যখন সব দিছি বাজান বাজান তাহলে মুরুখটা জমা গুরু খাই না যায় আরে করো দাও না আমার মেলা টাকা কিস্তি তুমি আবার জানো কিস্তি হ্যাঁ তাহলে আমরা কি ওরসের দিন আগের দিন যাইরো না বাবা আগে দিন আবার আধা ঘন্টা টাইম দেন বাবা মুরগটা সবাই করে রান্না ঘরে জমা করে আমরা তোমার রাইন্দার খাও শোনা আমরা মতো আমরা যাই আমরা কিস্তি দিব না বেলা জায়গায় কিস্তি পাতাছে এটা লেহেন 1700 কালাসের বাহি আমি কই আচ্ছা আচ্ছা বাজান তাহলে আয়েন আচ্ছা। আসসালামু আলাইকুম আমি কইরে নে দুই ছড়া পাতা কাটে নিয়ে যাই কলার পাতা হ্যাঁ, আমাকে কলার বাগান আছে কাটি দিয়ে দেরো আন বাবা দেখছাও বাবা এত ভালো হ্যাঁ হে আমাকে দিকে নজরে সায়ারা হে দিকে তো মনে করো আজকে আমাকে সংসার কি সুন্দর খালি উহুরমি তাইবে উঠতাছে তো সে তো বানর 100 বার করে কইলাম যে বাবার ওরস টেহা দেওয়ার লোক 3000 টাকা তুই কাজ কইরা কইরা খালি চার বিড়ি খাবি আরে কালকা কোনে ঠিক মতো কাম করবো আবার 1700 টাকা গোছা লাগবে না দুদিন আমি দিবা কিন্তু 100 টাকা আও খাবার দাও আর মুরগটা বড় হোক বাবারে খবর করে খাবো করে ওয়াও কি গো ঘরে কি করো বাইরে আউছে উমা ইন্না নিয়ে কোনে যাইতাছো আল্লাহ কে তুই জানোস না কোনে যাই প্রতি বছরই হ্যাঁ তুই আজকে আবার নতুন করে জিগাইবার নিছা কে গো তুমি আমার ঘরের চাল বার করছো কিনছে নিগা আরে বাবার রসে যাবো বুঝছা কি হেনে চাল দিবার কাটাইছি ওই বানর আমার ঘরে খাওয়ার চাল নাই আমি এ করে চাল আমার বাপের বাড়িতে নিয়েছি ওই না চাল তোর ওই বাবার উরুষে নিয়ে যান লাগবে হাতছলি বাবার রসে না খাতে গো যদি জিনিস নিয়ে যায় বাবা যদি দোয়া করে দেয় দরকার পড়লে 7 তলা থেকে একবারে 32 তলায় যাবো গা বুঝছ না ওই সিরা খাতার তলে শুইয়া লাখ টাকা স্বপ্নে দাও তুমি জানো বাবার উরুষ তাহলে তুমি আগে থাকতে টাকা চুকাই থইতা কিসের নিগে আমার ঘরের চাল নিয়ে যাও আর কাচ্চলি বাবা আমারে সামনে দেখাছে যে ওরসের পরে তোমার বাচ্চা 16 জোড়া গরু হবো গরুর অবস্থা করো এই জন্য 16 দ্বারা গরু হবো সুন্দর কথা কইছো ওই বলো ওই 16 দ্বারা কইতে গরু হবো গরু মরে গেলে না এড়া 16 দ্বারা হবো হন কাচ্চনি বাবা খালি সামনে দেখা না বুঝছা কি দুনিয়া অনেকা মাঝে মাঝে সামনে দেখা যায় বউ যে কাঁচা থাকে ওরে যদি পাতলা পুতলা কিছু না দেখ তাহলে কিন্তু তোর কথা মানবো না গুরু গুরু হেসুম তোমার কথা সব শুনবো বাবা আমারে কয়ে দিছে বুঝছা কি বাবা মার ভতি তত্ত্ব যা কিছু সব শিক্ষা বিধান একবার পাকা টন্টো না আস্তে পাছাটা দম বাইরে আছে বসেন না শুরু করছাও তুমি এই দম বাইরে বাবা দম বাইরে যদি যায় বাবা না নুতি দিদি জায়গা দম বাইরে অসুবিধা কি চিন্তা কর কি বাবা কি পাগল বানাইছে ওরে দাও ঠিক আছে ঠিক আছে কি টাকা কারো কাছ থেকে হাওলাত নিয়ে দিয়া দাও আমার চাল দিয়া খান কাচ্চুনিটি হারবাত করবার না কত জায়গাটা খুঁজছি দরকার বলে চকে যায় রে ছাগল চুরি করে নিয়ে যেতে পারতেছিলাম যে বেইছে তা বাবার দরবারে নাম করবো ময়নাল বাগলা বড় জিনিস নিয়েছে খাচ্চুনি ও চুরি কইরা বাবার দরবারে দিয়া বা কি একেবারে উন্নতর কাম কইরা লাইছো চুরি কইরা বাবার দরবারে দিয়াইবা তুমি তুলে দে জানালে। দোয়া করে দে জানি এই তারিখে মনে কর চা দিতেছি তারপর তারিখে দেন আর ডাবল দেহারি আমি দোয়া কইরা দে এই তারিখে চা দিতাছ দিয়াছে বাইতার ফিরা না হওয়া পারো যাতে অনেক তোমার দমটা বাইরে যায় তুমি মরা হারো তোর কি গুনানে প্রেম বেরি কি আছে নাই যে তুই আমার দেখতে পারছ না থাকলে কবে দিনে চাইতাম গা তোমার মতো ওই পদাইমা সংসার করতাম না আমি খাচ্চুনি মনে না যাওয়ার সময় করবো নাচতে পারছে আরে মা আল্লাহ রে মরার বানর গেলি না যা বাবার কাছে দোয়া করি বাবা তোমার রাস্তায় মাইরা দিও ও যাতে মরা হারে আল্লাহ ও মা কিবা মাইটাই দিল রে বাবা আমার কথা হলো যে আমি ঘুরা ঘুরে আমি খাই আমার খিদাই না কেন যে বাচ্চা যায় হে বাচ্চাই খাবার দেয় আমি তো খাবার লোভে আপনার কাছে থাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা কত ছিলাম না গো বাড়ি কোনে আমাগো থেকে আমি সোনা পিসাব হ্যাঁ সোনা পিসাব এই যে দরের বাড়ি বাইনা বাড়ি আছে না হ্যাঁ, হ্যাঁ, সোনা পিসাব আজ থেকে 53 বছর আগে থেকে বাসনি করস করি আমরা প্রতি মাসে প্রতি বছর ভাদ্র মাসের 36 তারিখে ওর বিরাট হরস
তা আমাকে লাগাই কে আই রে ভক্তরা আমনে কই লাগা ভক্ত আছে ভক্ত মেলা আছে মেলা। কিস্তিতে তুই ভক্ত আমার আমাকে ওই বাগুনটাল এলাকায় ভক্ত বানাইছেন আমনে আরে পাগল আমার ভক্ত সারা বাংলাদেশ জুড়ে এ আমনে গো এই বাগুনটালি এলাকায় আরো বাগুনের নাগাল আখড়া আখড়া ভক্ত বাবা হ্যাঁ কোনো টেনশন নাই পিসাব কারা হিসাব বাবা ও আমনে মুরিদ পড়ছেন ভাই মুরিদ পড়ছেন ও আমনে তেলে না এটা ভাই আমনে তেলে কি এর আমি হইলো একটা ভক্ত পোলা ও আমাকে লাগাই থাকবেন নাকি কার বেতে তোমরা কারে ভক্ত বানাইছেন আরে মেলা ভক্ত আছে আমার এমন সুরমান আছে সুরমাল আছে আইনাল আছে ময়নাল আছে জয়নাল আছে শারমিন আছে আশাদ আছে ও তেলে ওই যারা বাজারে আলা বলা সরকার যে বাবার রসায় বলো কিস্তি দেন কিস্তির কারণটা তো বুঝলাম না এই যে পুপারা কুনসু মামা আছে না হ্যাঁ। এর কাছে মুরিদ পড়ছে বাবা ও কুল সোমা আমনের মুরুদ পড়ছে বাজার ওই বেদ আমি তো মুরুদ পড়ছি কুল সোমা বাবার কাছে আমনে দিছুন আমি হেডাই কইছি উল্টা পুল্টা কষ্ট কিস্তি এই যে তোর দি এই আবার দুটা কথা কই আমরে বড় মেলা আমনে কি হন আবার ভক্ত বানাইতাছুন নতুন করে নতুন আছে হেনা বানাইতাছি পুরান দিন আছে ওনার কাছে কিস্তি খালি আমি কিস্তির আলাপটা তো ভাই বুঝলাম না কিস্তিটা আলাপটা মনে করেন যে প্রতি বছর অনুষ্ঠানে 7 দিন আগে থেকে ওই যে বাবা কইয়া দিছে ওমকে এত দিবি ওমকে এত দিবি এই কিস্তিগুলো উড়াবার আমি কিস্তিতে নেই তার মানে ভক্তরা যে হাদিয়া দিব হাদিয়া বাদ দিয়ে কিস্তিতে নিতে মানে হাদিয়াটা কাইটা দেন কিস্তি বহে দিছে এটা ভালো করছেন এটা ভালো করছেন সামনে থেকে বইটই সঞ্চয় বইটই সবই করব পুরাস কয় তারিখে কইলেন ভাদ্র মাসের 36 তারিখে ওই বাদ ওইটা কইছি আমি কোনটা মাঘ মাসের 36 তারিখ ও বাবা মাস ভক্ত গুরুরি মাস বুলায় আমার ওইলি সমস্যা কি বাবা বাবা আমনের জেনে ভুল হয়ে গেছে আমনেরটাই আমি রাইট রাখছি শালার শিশুরে আমি যে কই যে গদ মারা একটু কম বেশ কম কই না বাবা আমরা আপনাকে সামনে কথা জড়াই কমে হেডাই বলবো বাবা বুঝছো আমনে বুঝাইয়া কোন আরে আমি কই মাঘ মাস আর তুমি কইলো ভাদ্র মাসে বুঝলাম না হে কইলো ভাদ্র মাসে তাল বাহার কথা আমনে কোন শীতের মাঘ মাসে ডেট কোনটার মধ্যে কোনটা দাও আরে আর হুনতি বলেছে মানে আমি কইছি মাঘ মাসে ও ভাদ্র মাসে ও ঠিক আছে দেবত হইলো যাবেন আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আপনার উড়াসে দেখা করব আমি ভাই যদি ইচ্ছা করেন বাবার দরবারে কিছু দিতে পারবেন আপনি খাসি গরু যদি দেন তাও কিস্তি দিতেন নিয়ত করে হ্যাঁ কিস্তি দিতেন ইনশাআল্লাহ আমরা ঠেন বয়া তোয়া নয় তারপরে আমরা কিস্তি কয় প্রকার নেবেন কি সেটা আমি জানি আসি লোকটা বলে কিস্তি কি নিতে এই যে কাট করলি কাটে তেহা দিতে বেচারা 2-4 সামনে বসে তুই কাট করবে আচ্ছা চলো গাছগুনা বুনছি শালার এই যে গাছগুনা একবারে ক্ষেত্রে শেষ করে হালাইলো দেখছে কি পাতাগুনা পড়তাছে হ্যাঁ এই বেগ পাতা বললে আর ক্ষেত ভালো থাকবো হ্যাঁ তোমার তো বারবার কইতেছি যে তোমার ওনার ক্ষেত সাফ করো না পুরো ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে তাতে কি হইছে আমার ক্ষেত সাফ করে তোমার তো ঠান্ডা নাকি তোমার সেফ করা হ্যাঁ বনা ইনা নিয়ে কোন দেখতে থাক ওই যে বাবার বাড়ি কিস্তি ফলাইছি না মনে করো যে বছর হইলে 3বার কিস্তি দেন আগে এই ধান তো বলছিলাম হ্যাঁ নামের উপরে মনে করো 70 বিঘা এই 70 বিঘা ধান তেলা পোকায় খাইয়ে এক কানিতে সাইড আসলো কইলে মেডি মনে বাবার হকি আছে ও এডিও আবার শ্বশুর বাড়ি দেখা মনে করো চাই না তাও বাবার বাড়ি কাটেছে মানে সেডিও খাইয়া লাগছে ছাগলে বাবার কিস্তি আয়া বসে এর পুরা মনে করো আজকে যে কালকা পর্যন্ত কিস্তি শোধ হ্যাঁ জোগাড় নাই কিস্তি ও বোনাস এই যে বাবা আইছে বাবা আয়া বসে আরে বাবা রে আমারে বাবা কোনকে ভাই আমারে কোনকে বাবা বাবা ও বাবা আমরা বলা কিস্তি আয়া বসে বাবা আরে জাকির ভাই ভালো আছেন ভাই বাবা আমি তো আপনার বাড়ি মিলে মেলা দিছি তুমি এটা কি নিয়ে মেলা করছো ওই যে বছরে 3বার কিস্তি দেন ধান বুঝছেন কি এবার 70 বিঘা খাইয়া তেলা পোকা শেষ দিছে লাস্টে সাইড ছিল যে এডি নিয়ে মরি ছাগলে খাইছে লাস্টে না আইলে শ্বশুর বাড়ি থেকে কইলাম দে এবার বাবার বাড়ি দিয়ে আইসা নই ওরে আমার ভক্ত রে তোর নাগাল ব্যাককেল ভক্ত আর কোন নে পাইলিবার আমার তো কামে তো ধান কোনদিন তেলা পোকায় খায়